টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষকেও আকৃষ্ট করে রাখতে পারে। কারো মাঝে দুটি লক্ষণ দেখলে এখনই সাবধান হও। নাম্বার 1, যে বিয়ের কথা বললে সবসময় এড়িয়ে যায়। আর 2, যে সময়ের অজুহাতে তার কাছ থেকে তোমাকে দূরে রাখে। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। একদিন এক শিয়াল একটি কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সেই কুয়োটা থেকে উঠে আসতে পারল না। এদিকে একটি ছাগলের ওই সময় খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়োর মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল যে কুয়োয় খাওয়ার মতো পানি আছে কিনা। শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রশংসা করল। বলল, এই কুয়োর পানি এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন পানি পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে পানি খাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ল। পেট পুরে পানি খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল। এ সময় শিয়াল তাকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকে পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে এসে একটি প্রস্তাব রাখল। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চলল, তার শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে কুয়োর বাইরে এসে একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল যখন এতে তাকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল, শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো, তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তিস না। যে বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না। এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে, যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত। শয়তানের চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার ধ্বংসের হওয়াটাই স্বাভাবিক। শয়তানের চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো, তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। যে কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। বিশ্বাস একটি ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? নাম্বার 1, যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। আর নাম্বার 2, চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হও না, কালকে জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে কাল নেই, যার নাম অর্থ, আর যে চিরকাল থেকে যাবে তার নাম সম্পর্ক। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে, এটাই বাস্তব। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য
অনেক শক্তির প্রয়োজন হয়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে তারপর শিক্ষা নেবেন। সম্পর্ক 7 বছর হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। জীবনটা হলো নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। শব্দ হয় না, রক্তপাত হয় না, কিন্তু ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যার 10 জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি বুঝবে একজনের অভাব? দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়। 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। প্রয়োজন মানুষের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা একে পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুবার ভাবে না। বড় অদ্ভুত, 10,000 টাকা হারিয়ে গেলে 10 বছর পরেও সেই টাকার শোকে কাতর হয়, কিন্তু কোনো মানুষ হারিয়ে গেলে 10 দিন পরে তাকে ভুলবার চেষ্টা করে। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। 30 বছরের মেয়েরা কেন বেশি পরকীয়া করে তার কারণ হলো 1, দাম্পত্যের শারীরিক সুখ না পেয়েও কিছু কিছু নারী বেশি বয়সে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন, তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। 2, যেসব নারীরা জীবনের বেশিরভাগ সময়টাই সংসার, স্বামী আর ছেলে মেয়ের জন্য ব্যয় করেছেন, তারা স্বামীর থেকে তেমন ভালোবাসা না পেয়ে পরকীয়ার দিকে ঝুঁকছেন। শারীরিক সুখ পেতে নয়, জীবনে একটু ভালোবাসা পেতে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সবাইকে নিজের কষ্ট দেখাতে চেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে সেটা ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলোই কখনোই তুমি জানতে পারবে না। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষটাকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। পোকা আর ধোঁকা দুটো আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা মাঠের ফসল নষ্ট করে, আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, আর যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে
যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না। দুশ্চিন্তা কখনো আগামী দিনের সমস্যা দূর করতে পারে না, বরং এটা আজকের শান্তি দূর করে দেয়। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। এক, তার রাগের সময় চুপ থাকুন। আর দুই, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য তো ভাগ্যের দরকার হয়। খুব করে চাওয়া জিনিস যখন না পাওয়ার খাতায় জমা হয়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছেটা মরে যায়। অনেক ভেবে দেখেছি, অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝবে না সম্পর্ক কি। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। স্ত্রী তখনই অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় যদি তার স্বামীর এই দুটি ভুল থাকে। এক, স্বামীর কাছে যদি স্ত্রীর কোনো ইচ্ছা বা অনিচ্ছার দাম না থাকে। আর দুই, স্ত্রী যদি স্বামীর কাছে শারীরিকভাবে সন্তুষ্ট না হতে পারে। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমন ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। যে তার স্ত্রীর কাছে ভালো, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। বদলা নয়, বদলে গিয়ে কিছু দেখাও। মানুষ যখন মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে পারে, তখন একা থাকতেই পছন্দ করে। কিছু মানুষ চাঁদের দেওয়ার গল্প বলে পুরো আকাশটাই কেড়ে নিয়ে যায়। সমাজ কি বলবে সেটা ভেবে বসে থাকবেন না, কারণ সমাজ ব্যর্থ ব্যক্তিদের নিয়ে হাসাহাসি করে আর সফল ব্যক্তিদের দেখে হিংসে করে। একজন মহিলা একটি মাংসের কারখানায় কাজ করতেন। একদিন তিনি তার শিডিউলের কাজ শেষ করে ফ্রিজার রুম পরিদর্শনে যান, কিন্তু দুর্ভাগ্যবশত রুমের দরজা লক হয়ে যায়। তিনি তার সর্বশক্তি দিয়ে চিৎকার করেন এবং দরজায় জোরে জোরে নক করেন। তার চিৎকার শুনে বা দরজার আওয়াজ শুনে কেউ তাকে উদ্ধার করতে আসার মতো ছিল না, কারণ বেশিরভাগ কর্মী ইতিমধ্যে চলে গেছেন এবং কোল্ড রুমের আওয়াজ বাইরে যাওয়া প্রায় অসম্ভব ছিল। 5 ঘন্টা পর তিনি যখন প্রায় মৃত অবস্থায়, তখন কারখানার দারোয়ান এসে দরজা খোলেন। অবশেষে সেদিন তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান। পরবর্তীতে মহিলাটি দারোয়ানের কাছে জানতে চান কেন তিনি দরজা খুলতে এসেছেন। এটা তো তার রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না। দারোয়ানের ব্যাখ্যা এইরকম ছিল, আমি এই কারখানায় 35 বছর যাবৎ কাজ করছি। প্রতিদিন শত শত কর্মী যাওয়া আসা করে, কিন্তু হাতে গোনা কয়েকজন আমাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় অভিবাদন জানায় এবং তাদের মধ্যে আপনি একজন। বেশিরভাগই কর্মীর কাছে আমি ইনভিজিবল কেউ। আজ সকালে আপনি প্রতিদিনের মতো হ্যালো বলে কাজে যান, কিন্তু সন্ধ্যায় আপনার বাই সি ইউ টুমোরো কথাটা শুনিনি। তাই আমি কারখানা চেক করার সিদ্ধান্ত নিলাম। আমি প্রত্যেক দিন আপনার হ্যালো এবং বাই শোনার অপেক্ষায় থাকি, কারণ এটা আমায় মনে করিয়ে দেয় যে আমিও কেউ একজন। আজকে আপনার বাই না শুনে আমি বুঝতে পারি কিছু একটা ঘটেছে, এজন্য আমি সব জায়গায় আপনাকে খুঁজতে থাকি। এই গল্পের মূল কথা হচ্ছে, আপনার আশেপাশে যারা আছে তাদের প্রতি বিনয়ী হন, তাদেরকে ভালোবাসুন, সম্মান করুন। অ্যাজ লাইফ ইজ টু শর্ট। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। পকেটে যদি টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে জানবেন, গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি,
অন্য কারোর ইনবক্স ভরাতে। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে আর লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। জীবন হলো কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী। সব জিনিসই ভীষণ দামি, হয়তো পাওয়ার আগে, নয়তো হারানোর পর।